মাত্র 3টি উপকরণে চুলায় তৈরি করতে পারবেন এই চিজ কেকের মতো দেখতে ভাপা দই। আর এই গরমে যারা দই আর আম পছন্দ করেন তারা কিন্তু একবার হলো এই রেসিপিটি ট্রাই করবেন। হাতে মাত্র 20 থেকে 25 মিনিট সময় থাকলেই কিন্তু এই রেসিপিটি খুব সহজেই বানানো যাবে। তো চলুন রেসিপিতে যাওয়া যাক। ভাপা দই তৈরি করার জন্য প্রথমে আমাদের দই লাগবে, আর এই দইটা কিন্তু অবশ্যই পানিটা ছেঁকে দিতে হবে। তার জন্য প্রথমে একটা বাটি, তার উপর ছাঁকনি এবং তার উপরে একটা পাতলা সুতি কাপড় দিয়ে দিচ্ছি। এর উপরে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে টক দই। আপনারা চাইলে কিন্তু এখানের মধ্যে মিষ্টি দইটা ইউজ করতে পারেন। তো সবগুলো দই এখানের মধ্যে দেওয়ার পর এই কাপড়টাকে আমি পেঁচিয়ে রেখে দিব। পেঁচিয়ে উপর থেকে একটা কাপ দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো ধরনের ভারী জিনিস দিয়ে চেপে রাখবেন, এর ফলে কিন্তু পানিটা খুব তাড়াতাড়ি বের হয়ে যাবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা পাকা আম। আমটা অবশ্যই কিন্তু আপনাদের খুব বেশি পাকা হতে হবে। তারপর এখান থেকে আমি ছুরি দিয়ে কেটে কেটে আমগুলোকে ছোট ছোট টুকরা করে দিচ্ছি। এইভাবে কাটলে সুবিধা হয়, আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী কেটে দিবেন। এখন চামচ দিয়ে ঘুরিয়ে আমি এইটাকে একটা ব্লেন্ডারে জাগে দিয়ে দিচ্ছি। সবগুলো আম ব্লেন্ডারে জাগে নেওয়ার পর এটাকে আমি ব্লেন্ড করে দিব। ব্লেন্ড করে নেওয়ার পর এটা কিন্তু একটা পিউরি হয়ে গিয়েছে। আর এটা ঘনত্বটা কিন্তু ঠিক এরকম। তো এর মধ্যে কিন্তু আমাদের টক দইটাও খুব সুন্দরভাবে পানিটা ঝরে গিয়েছে। এখন এটাকে আমি কাপড় থেকে বের করে দিব। তো প্রথমে আমি একটা বাটির মধ্যে এই টক দইটাকে দিয়ে দিচ্ছি। আগে থেকে কিন্তু দেখতে পাচ্ছেন এটা অনেকটাই ঠিক হয়ে গিয়েছে। এখন একটা হুইস্ক দিয়ে এটাকে খুব সুন্দর মতো ফেটিয়ে দিতে হবে। এভাবে ফেটিয়ে দিলে কিন্তু টক দইটা অনেক বেশি ক্রিমি হবে, আর তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। তারপর এখানের মধ্যে আমি যে আমের পিউরিটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব। আমের পিউরি এখানের মধ্যে 1/2 কাপ পরিমাণে আছে। এখন আমি এখানের মধ্যে দিয়ে দিব কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক এখানের মধ্যে আমি 1/4 কাপ দিয়েছি। আর যদি আপনারা এখানের মধ্যে মিষ্টি দইটা ইউজ করেন তাহলে কিন্তু কনডেন্স মিল্কের পরিমাণটা অনেকটাই কমে যাবে। এখন একটা হুইস্ক দিয়ে খুব সুন্দর মতো এটাকে মিশিয়ে নিতে হবে। সবকিছুকে আলতো হাতে খুব সুন্দর মতো মিশিয়ে নেওয়ার পর এরকম একটা সুন্দর কালার চলে আসবে। এখন এটাকে আমি একটা মোল্ডের মধ্যে নিয়ে নিচ্ছি। আমি এরকম একটা ছোট টিফিন বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। নিচে হালকা একটু তেল ব্রাশ করে দিয়েছি, আর এটার উপরে আমি বাটার পেপার দিয়ে দিয়েছিলাম, তাহলে কিন্তু মোল্ড আউট করতে অনেক সুবিধা হবে। তো সম্পূর্ণ ব্যাটারটা এখানের মধ্যে দিয়ে দেওয়ার পর উপর দিয়ে আমি ফয়েল পেপার দিয়ে এটার মুখটা সিল করে দিব। এর ফলে কিন্তু ভিতরে পানি ঢোকার চান্স খুবই কম থাকবে। এখন এটার যে ঢাকনাটা আছে ওই ঢাকনাটাও আমি লাগিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু শুধুমাত্র ফয়েল পেপার দিয়েও করতে পারেন। এখন এটাকে আমি চুলায় বসাবো। তার জন্য চুলায় একটা হাঁড়ির মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে তারপর বাটিটাকে বসিয়ে দিলাম। এখন এখানের মধ্যে আমি দিয়ে দিব 2 কাপ পরিমাণে পানি। পানিটা দিয়ে এখন ঢাকনাটা লাগিয়ে দিব। এটাকে আমি 20 মিনিটের জন্য চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে তারপর রান্না করে নিব। 20 মিনিট পর আমি এটাকে চুলা থেকে নামিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার জন্য। তো 1 ঘন্টা পর এখন এটাকে আমি মোল্ড আউট করবো। ঢাকনাটা ফয়েল পেপারটা সরিয়ে একটা ছুরি দিয়ে এই দইয়ের সাইড দিয়ে আমি একটু হালকা করে নিচ্ছি। এর ফলে কিন্তু মোল্ড আউট করতে খুবই সুবিধা হবে। এখন এটাকে উল্টিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। উপরে বাটার পেপারটাকে সরিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু আমাদের আম দইটা একদম রেডি হয়ে যাবে। ডেকোরেশনের জন্য আমি উপর থেকে টুক করে কেটে রাখা আম দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিব কিছু কাঠবাদাম কুচি, আর দিয়ে দিব কিছু গোলাপের পাপড়ি। তাহলে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। তবে এগুলো অপশনাল, আপনারা চাইলে নাও করতে পারেন। তো তৈরি হয়ে গেল আমাদের আজকের মজাদার আম দিয়ে ভাপা দই। দেখতে তো পারলেন মাত্র 3টা উপকরণে কিন্তু এত সহজ একটা দই বানানো যায়। আর এটা খেতেও কিন্তু অনেক বেশি মজা ছিল। আপনারা চাইলে কিন্তু খুব সহজে এটি বাসায় ট্রাই করতে পারেন। আর দেখুন আমি কাটছি, খুব সুন্দর মতো কিন্তু এগুলো কাটা যাচ্ছে। দেখতে কিন্তু একদম চিজ কেকের মতোই হচ্ছে। আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আর এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আজকে আপনাদের সাথে আমি ম্যাঙ্গো ক্র্যাপ রোলের রেসিপি শেয়ার করব। রিসেন্টলি টিকটক, ইনস্টাগ্রামে এটা অনেক বেশি ফেমাস। আজকে আপনাদের সাথে একদম ইজি ওয়েতে এই ক্র্যাপ রোলের রেসিপিটি শেয়ার করব। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকের রেসিপিটি হুবহু ফলো করলে আপনারাও কিন্তু এরকম পারফেক্ট ম্যাঙ্গো ক্র্যাপ রোল তৈরি করে ফেলতে পারবেন। বলতে গেলে এটা একটা নোফেল রেসিপি। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক। আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো প্রথমে আমি নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা 2টো ডিম, সাথে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণে লবণ, 4 চা চামচ দিয়ে দিচ্ছি চিনি। মিষ্টিটা পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন। এখন ভালো মতো মিশিয়ে তারপর দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে লিকুইড দুধ। চাইলে দুধের পরিবর্তে পানিও ইউজ করা যাবে, তবে দুধ দিলে টেস্ট ভালো আসবে। এখন সবকিছুকে খুব ভালো মতো একটু মিশিয়ে তারপর এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ করে 2 বার, অর্থাৎ 1 কাপ পরিমাণে ময়দা। আপনারা চাইলে আটা দিয়েও এই কাজটা করতে পারবেন, তবে ময়দা দিয়ে করলে রেজাল্ট খুবই ভালো আসে। তো সবকিছুকে খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর আমি এখানের মধ্যে অ্যাড করব ম্যাঙ্গো এসেন্স বা ম্যাঙ্গো ফ্লেভার। এটা টোটালি অপশনাল, আপনাদের হাতের কাছে যদি না থাকে তাহলে স্কিপ করতে পারেন। আর সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু ইয়েলো ফুড কালার। এখন সবকিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। কালারটাও চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। তো এখন খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি রেস্টে রেখে দিব। এর মধ্যে আমি ক্রিমের কাজটা করে নিচ্ছি। তো এখন একটা বোলের মধ্যে নিয়ে নিব 1 কাপ পরিমাণে হুইপ ক্রিম। এখন এই ক্রিমটাকে একটা হুইস্ক দিয়ে একটু ভালো মতো মিশিয়ে একটু নরম করে নিচ্ছি। আপনাদের কাছে যদি এরকম হুইপ ক্রিম না থাকে তাহলে কিন্তু আপনারা চাইলে ডানো ক্রিম বা যে কোনো ধরনের ক্রিম দিয়ে কিন্তু এই কাজটা করতে পারবেন। আবার যদি আপনাদের কাছে কোনো ধরনের ক্রিমই না থাকে তাহলে কিন্তু চাইলে টক দইকে ভালো মতো ছেঁকে তার মধ্যে চিনি গুঁড়া দুধ অ্যাড করে এই ক্রিমের কাজটা করে ফেলতে পারবেন। তো দেখতে পাচ্ছেন 2 থেকে 3 মিনিট খুব ভালো মতো এটাকে বিট করে নেওয়ার পর এরকম যখন ফ্লাফি হয়ে যাবে তখনই কিন্তু আমরা বিটটা অফ করে দিব। এখন এটাকে একপাশে রেখে এই রোলের যে শীটটা আছে সেটা আমরা বানিয়ে নিচ্ছি। তার জন্য চুলে একটা প্যান বসিয়ে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি ব্রাশ করে, আর তারপর 1 চা চামচ পরিমাণে আমি ব্যাটারটা দিয়ে দিব। তারপর এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি 20 সেকেন্ডের জন্য। চুলার আঁচ কিন্তু মিডিয়াম টু লোয়ে রাখতে হবে। আর এখন এটাকে আমি ছাঁকনি দিয়ে উল্টিয়ে নিচ্ছি। তো তাহলে কিন্তু এই রোলের শীটটা একদম রেডি। এরকম করে আমি সবগুলোকেই বানিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর আর পারফেক্ট হচ্ছে প্রত্যেকটা ক্র্যাপ রোলের শীট। তো এরকম করে সবগুলো বানিয়ে নিচ্ছি, আর আমি আপনাদেরকে দেখিয়েও দিচ্ছি যে সবগুলো রোলের শীটই কতটা পরিমাণে স্মুথ আর পাতলা হয়েছে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা শীটই কিন্তু একদম পারফেক্ট হয়েছে।
আজকে দেখানো নিয়ম অনুযায়ী কিন্তু আপনারা চাইলে এভাবে শীটগুলো তৈরি করে নিতে পারবেন। এই ধরনের শীট দিয়ে কিন্তু পাটিসাপটা পিঠাও বানানো হয়। এইবার রোলগুলোকে অ্যাসেম্বল করার পালা। তো প্রথমেই আমি নিয়ে নিচ্ছি একটা রোলের শীট, আর তারপর আমরা যে ক্রিমটা বানিয়েছি সেটা থেকে 2 টেবিল চামচ পরিমাণে এরকম মাঝখানে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। এই কাজটা আসলে আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা সহজে করা যায়। তারপর মাঝখানে আমি এক টুকরো আম দিয়ে দিচ্ছি, আর তারপর সব সাইড দিয়ে এটাকে সিল করে দিব। তো তাহলেই কিন্তু ক্র্যাপ রোলটা একদম রেডি। আপনারা চাইলে এখানের মধ্যে অন্যান্য ফ্লেভার দিয়ে, অন্যান্য ধরনের ফল দিয়েও কিন্তু এই ক্র্যাপ রোলগুলো বানিয়ে নিতে পারবেন। তো সবগুলো রোলই বানানো শেষ। দেখতে পাচ্ছেন যে কতটা পরিমাণে লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু অসম্ভব মজাদার ছিল। আপনারাও চাইলে কিন্তু এভাবে বানিয়ে বাসায় পরিবেশন করতে পারেন। মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু একদম মিলিয়ে যাচ্ছে, খেতে অসম্ভব পরিমাণে মজা ছিল। তো আমার আজকে ভিডিওটি ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। এই সিজনটাতে সবার বাসায় কিন্তু পাকাম থাকে। তো এই পাকাম দিয়ে আজকে তৈরি করে দেখাবো ম্যাঙ্গো আইসক্রিম। ঘরে থাকা খুব সহজ কিছু উপকরণেই কিন্তু আপনারা চাইলে এই আইসক্রিমটি বানিয়ে নিতে পারবেন। এই ম্যাঙ্গো আইসক্রিম বানানোর জন্য কিন্তু কোনো প্রকারের ক্রিমের প্রয়োজন নেই। তো প্রথমে আমি এখানের মধ্যে নিয়ে নিচ্ছি একটা আম। আমটাকে দুই পাশ থেকে কেটে ছুরি দিয়ে থেকে সুন্দর মতো কেটে নিচ্ছি। তারপর একটা চামচ নিয়ে আমের ভিতরের অংশটাকে আমি প্লেটের মধ্যে নিয়ে নিব। তো এখন এটাকে একটা ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে নিব। এখানের মধ্যে আমি মোট 2টা নিয়েছি মিডিয়াম সাইজের। তো এখন এই আমটাকে আমরা খুব সুন্দর মতো ব্লেন্ড করে নিব। এটাকে মূলত আমের পিউরি বানিয়ে নিতে হবে, আর এটার ঘনত্বটা ঠিক এরকম। তো এখন চুলায় একটা প্যান বসিয়ে নিব। ওখানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1/4 কাপ চিনি, 4 টেবিল চামচ দিব গুঁড়া দুধ। চুলা বসানোর আগে কিন্তু এই কাজটা করে নিতে হবে। তারপর এখানের মধ্যে আমি দিয়ে দিব 1/2 কাপ মতো পানি। পানিটা দিয়ে খুব সুন্দর মতো একটা স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিতে হবে। খুব ভালো মতো মিশিয়ে তারপর এটাকে আমি চুলায় বসিয়ে নিব। চুলায় বসিয়ে 2 মিনিট এটাকে সুন্দর মতো জাল করে ঘন করে নিতে হবে। 2 মিনিট পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এটা শুধুমাত্র কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে হয়েছে। তো যখন একটু ফুটতে শুরু করবে তখনই আমি এখানের মধ্যে দিয়ে দিব আমের পিউরিটা। আমের পিউরি দিয়ে সবগুলোকে খুব সুন্দর মতো মিশিয়ে নিতে হবে, আর এটাকে খুব সুন্দর মতো একটু জাল করে তারপর চুলা থেকে নামিয়ে নিতে হবে। চুলা থেকে নামিয়ে এটাকে আমি ঠান্ডা করে নিব। এখন আরেকটা পাত্রের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে হুইপ ক্রিম। তো এখন এই ক্রিমটাকে আমি বিট করে নিব। প্রথম 2 থেকে 3 মিনিট থেকে অনবরত খুব সুন্দর মতো বিট করে একটু ফোমি টেক্সচার চলে আসলে কিন্তু বিট করা থামিয়ে দিতে হবে। দেখুন ঠিক এই পর্যায়ে আসলে কিন্তু বিট করা আমরা থামিয়ে নিব। তারপর এখানের মধ্যে আমি আমের মিক্সারটা দিয়ে দিব। আমের মিক্সারটা কিন্তু এই পর্যায়ে অনেকটাই ঠান্ডা, তো এটা দিয়ে খুব সুন্দর মতো সবগুলোকে মিশিয়ে নিতে হবে। তারপর এখানের মধ্যে আমি অ্যাড করব 2 ফোঁটার মতো হলুদ ফুড কালার, তারপর দিয়ে দিব 2 ফোঁটার মতো কমলা ফুড কালার, তারপর দিয়ে দিব 1 ফোঁটার মতো ম্যাঙ্গো এসেন্স। এখন সবগুলোকে খুব সুন্দর মতো মিশিয়ে নিলেই কিন্তু আমাদের আইসক্রিমের ব্যাটারটা একদমই রেডি হয়ে যাবে। আর এটার ঘনত্বটা কিন্তু ঠিক এরকম হবে, আপনারা দেখেই বুঝতে পারছেন। তো এখন এই মিক্সারটাকে আমি যে পাত্রের মধ্যে আইসক্রিম সেট করবো ওইগুলোর মধ্যে নিয়ে নিচ্ছি। প্রথমে আমি ছোট সাইজের একটা আইসক্রিমের মোল্ড নিয়ে নিচ্ছি। এখানের মধ্যে অর্ধেকটা দিলাম, আর বাকি যেটুকু ছিল ওটাকে আমি ছোট 2টা কাপ থেকে মোল্ডের মধ্যে দিয়ে দিলাম। এখন এগুলো ঢাকনাটাকে লাগিয়ে এগুলোকে আমি সারা রাতের জন্য ফ্রিজে রেখে দিব। তো ফিরে আসলাম পরের দিন, দেখতে পাচ্ছেন আইসক্রিমগুলো কিন্তু একদমই জমে গিয়েছে। এখন এগুলো ঢাকনাটাকে আমি সরিয়ে নিব। গার্নিশিং এর জন্য উপর দিয়ে দিচ্ছি বাদাম আর কিশমিশ। আপনারা চাইলে যে কোনো ধরনের বাদাম কিশমিশ দিয়ে সাজাতে পারেন। তারপরে দিয়ে দিব কিছু ছোট কিউব করে কেটে রাখা আমের টুকরা। এগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী সবকিছু ডেকোরেশন করতে পারেন। তো এখন এটাকে আমি একটা স্পুন দিয়ে খুব সুন্দর মতো বের করে নিচ্ছি। খুব সহজেই কিন্তু এগুলো বের হয়ে আসে, একদম দোকানের মতো পারফেক্ট ম্যাঙ্গো আইসক্রিম। আপনারা চাইলে কিন্তু খুব সহজে এটা বাসায় তৈরি করতে পারেন। দেখলেই তো খুবই কম উপকরণে কিন্তু বানানো হয়, আর এটা খেতেও কিন্তু বাহিরের তুলনামূলক অনেকটাই স্বাস্থ্যকর। আর এই ঠান্ডা ঠান্ডা অবস্থায় পরিবেশন করবেন, দেখবেন বাচ্চা থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে। আমার আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো একদম মজার একটা রেসিপি। আর এটা বানাতে কিন্তু আপনাদের শুধুমাত্র লাগছে সেমাই আর আম। এখন কিন্তু প্রচুর পরিমাণে আম পাওয়া যাচ্ছে, তো বাসায় ঝটপট এটা তৈরি করতে পারবেন। আর এটা হচ্ছে একটা লাড্ডু, দেখতেই কিন্তু খুব বেশি লোভনীয়, আর খেতে তো মাইন্ড ব্লোয়িং, এতটা বেশি মজা হয়েছে। তো চলুন রেসিপিতে যাওয়া যাক। একদম সহজভাবে আপনাদের সাথে শেয়ার করবো। তো প্রথমে চুলা একটা প্যান বসিয়ে তারপর এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পানি। 1 কাপ পানির সাথে আমি এখানের মধ্যে দিয়ে দিব 2টা এলাচ। তারপর দিয়ে দিব আমি এখানের মধ্যে 1.5 কাপ পরিমাণে সেমাই। সেমাইটা কিন্তু আমি এখানের মধ্যে 1.5 কাপ পরিমাণে নিয়েছি, আর পানিটা 1 কাপ পরিমাণে নিয়েছি। মাপটা অনুযায়ী আপনারা বানাবেন, তাহলে কিন্তু একদম পারফেক্ট রেজাল্ট পাবেন। তো ভালো মতো মিশিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে লিকুইড দুধ। দুধটাকে কিন্তু আগে থেকে জাল করা ছিল। তো এখন সবগুলোকে খুব সুন্দর মতো মিশিয়ে নিতে হবে। এখন এখানের মধ্যে আমি চিনিটা অ্যাড করবো। এখানের মধ্যে আমি 4 থেকে 5 টেবিল চামচের মতো চিনি দিয়েছি। আপনারা কিন্তু চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী বা পছন্দ অনুযায়ী দিতে পারেন। তো চিনি দিয়ে খুব সুন্দর মতো এটাকে মিশিয়ে নিতে হবে, সাথে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। এখন এখানের মধ্যে আমি দিব 1 কাপ পরিমাণে আমের পিউরি। এখানের মধ্যে আমটাকে আমি শুধুমাত্র ব্লেন্ড করে নিয়েছি। তো এখন এই আমটাকে আমি এই মিক্সারটার মধ্যে দিয়ে দিব। আম দিয়ে তারপর একটা স্প্যাচুলা দিয়ে খুব সুন্দর মতো সবগুলো উপকরণকে মিশিয়ে দিতে হবে। খুব সুন্দর মতো মিশাবেন। তারপর এখানের মধ্যে এগুলোকে একটু ভালো মতো জাল করে নেবেন। কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে কিন্তু এগুলো একটু ঘন হয়ে আসবে। তখন এখানের মধ্যে আমি দিয়ে দিব গুঁড়া দুধ। গুঁড়া দুধ আমি এখানের মধ্যে 1/4 কাপ থেকে একটু কম দিয়েছি। তারপর এখানের মধ্যে দিয়ে দিব 2 চা চামচ ঘি। ঘিটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ফ্লেভার অনেক ভালো আসবে। তো এখন সবগুলোকে খুব সুন্দর মতো মিশিয়ে তারপর এখানের মধ্যে আমি দিয়ে দিব কিশমিশ। এখানের মধ্যে আমি কালো কিশমিশ অ্যাড করেছি। তারপর দিয়ে দিব কিছু বাদাম। এগুলো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন। তো এখন সবগুলোকে ভালো মতো মিশিয়ে নিব। যখন দেখবো কড়াই থেকে উঠে আসছে আর অনেকটাই ঘন হয়ে আসছে, তখন চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে এখন এটাকে আমি ঠান্ডা করে নিব। হাতে তাপ সহ্য করতে পারবে এরকম ঠান্ডা করে এখন এটাকে আমি লাড্ডু শেপ দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু এগুলোকে যে কোনো শেপ দিতে পারেন। তো এগুলো যেহেতু খুব সুন্দর সফট থাকে, তো লাড্ডুটা কিন্তু খুব সুন্দর মতো বানানো যায়। দেখতেই পারলেন কোনো রকমের ক্র্যাকস না হয় কিন্তু লাড্ডুটা খুব সুন্দর পারফেক্ট হয়েছে। তো এরকম করে করে সবগুলো লাড্ডু বানিয়ে নিব। দেখতেই পারলেন বানানো কতটা সোজা। আপনারা চাইলে কিন্তু এইভাবে পরিবেশন করতে পারেন, বা একটু ডেকোরেশনের জন্য আরো একটু সুন্দর মতো সাজিয়ে নিতে পারেন।
তো আমি এখানের মধ্যে একটু ডেকোরেশনের জন্য নিয়ে নিচ্ছি আরো কিছুটা সেমাই। তো এখন মিষ্টিগুলোকে আমি ওই সেমাইটার মধ্যে একটুখানি গড়িয়ে নিব, তাহলে কিন্তু দেখতে একদম দোকানের স্টাইলে হবে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। তো আমার এখানে কিন্তু প্রায় 12টার মতো লাড্ডু হয়েছে। সবগুলোকে এখন সেমাইয়ের মধ্যে গড়িয়ে নিলেই কিন্তু আমাদের মিষ্টিটা একদমই রেডি। দেখতে পারলেন কতটা অল্প কিছু উপকরণে কিন্তু তৈরি করা গিয়েছে। তো আপনারা চাইলে কিন্তু এরকম সহজে বাসায় এটা সার্ভ করতে পারেন, আর যদি ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর পরিবেশন করেন তাহলে কিন্তু আরো বেশি মজা লাগবে খেতে। তো আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।